গুড মর্নিং। 12টা 10 বাজে, এখন বলছি গুড মর্নিং। 12টা 10 বাজে, জানো তো। আজকে সকালবেলা ভেবেছিলাম অনেক সকালবেলা ঘুম থেকে উঠে ব্যায়ামে যাব, তো মৌকে আর সুমনাদিকে বলা ছিল, ওরা দুজন গেছে, আমি যেতে পারিনি। আমিও গেছি, যেতে পারিনি বলবো না, আমিও গেছি। আমি গেছি হচ্ছে 8টার সময়, যখন ওরা ব্যায়াম করে বাড়ি চলে আসছে আমি তখন গেছি। তো ছাদে আসলাম জামা কাপড় মেলতে, জামা কাপড় কাচা দিয়েছিলাম, কাচা দেওয়া হয়ে গেছে, এবার মেলে দেবো। জামা কাপড় সব মেলে দিয়েছি। যা বিভৎস রোদ্দুর ছাদে, ওরে বাবা, ঘরেই থাকা যাচ্ছে না, আবার ছাদে। এই অল্প কটা জামা কাপড় কেচে নিয়েছিলাম, ওগুলো সব মায়ের মেলে দিলাম সব। ঠিক আছে, দেখো আকাশের একদম ঝাঝা করছে রোদ্দুর। ওরে বাবা, আমার বেলফুল গাছ, তুই ভালো আছিস? আসাও হয় না, দেখাও হয় না ছাদে। খুব প্রয়োজন না হলে ছাদে আসি না। ওরে বাবা রে, আজকেও আসতে ইচ্ছা করছিল না, দরকার ছিল না, ঘরের ভেতরে মেলে দিলেই হয়ে যেত, কিন্তু তবুও আসলাম। ছাদে মেললে কী বলতো, একদম কড়া রোদ্দুরে শুকায়, তো জামা কাপড়গুলো খুব সুন্দর, এই দারুণ শুকায়, আর ভালো একটা স্মেল আসে। আর এই ঘরের ভেতরে শুকালে না, দেখো এক্ষুনি পড়ে যাচ্ছে, এটা সিনথেটিক, নিয়ে চলে যাই নিচে। চলো শুকাক, যা পরে পড়বে, নিচে তো আর পড়বে না, ভেতরে পড়বে। আমাদের দাদা খেয়ে চলে গেছে, শান্টু খাচ্ছে। মা আজকে রান্না করছে তো শুটকি মাছ, শুটকি মাছের ভর্তা, তরকারি না ভর্তা, মানে শুধু পেঁয়াজ দিয়ে। আর আমি এখন রান্না বসিয়েছি, ভাত বসিয়েছি, অনেকটা ভাত ছিল, খেয়ে চলে গেছে তোমার দাদা, শান্টুকে দিয়েছি। আর এখন আমি ভাত বসিয়েছি, এই দেখো বসিয়েছি হচ্ছে ওল ডাঁটা সেদ্ধ। এই ওল ডাঁটাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো, হয়ে গেছে, আর লাগবে না। আর এখানে ভাত বসিয়েছি, এই যে গুছিয়ে নিয়েছি, এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, মশলা ছিল, ট্যাংরা মাছ করব, এই যে আলু কেটে রেখেছি, আর এই যে চিংড়ি মাছটা ধোবো। চিংড়ি মাছ কেটে রেখে কাটাই আছে, মাগুর কেটে রেখেছিল। এদিকে কালকে কালো জাম নিয়ে এসেছিলাম, কালো জাম রয়েছে, আম কাঠাটো, আম খাবি? খা একটু। হ্যাঁ ভালো তো, ভালো, খাবি না কেন, খা একটু, আম খা, আম খা একটু। বারবার আগুনের কাছে যাচ্ছি, গ্যাসের কাছে যাচ্ছি, আর বন্ধ করে করে বারবার এখানে এসে বসছি। এত পরিমাণ গরম লাগছে, ছাদ থেকে এসে পুরো অন্ধকার দেখছি চোখে, আর কান মাথা দিয়ে আগুন বেরাচ্ছে পুরো। শান্টুর খাওয়া হলো 12টা 25 বাজে। এই 12টা 25-এ যদি কেউ সকালের ব্রেকফাস্ট করে, তাহলে সে কি আর কখনো 2টোর সময় আর খেতে পারে? এই কারণে ছেলেটার সব সিস্টেম কি, আম খাবি না, সব সিস্টেম উল্টো পাল্টা, জানো। চলো আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওল ডাঁটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ভাজা ভাজা করবো, ট্যাংরা মাছ করবো, আর হচ্ছে ইয়ে করবো, কি বলে, ওই ওল ডাঁটার মধ্যে একটু আলু দিলাম, কেন বলতো, ওল ডাঁটা একদম এইটুখানি, চিংড়ি মাছ দেবো, জিনিসটা টেস্টি হবে, ওই জন্য একটুখানি আলু দিলে কি জিনিসটা বাড়বে, তো সেই কারণেই। আর ওদিকে ভাতও ফুটে গেছে, ভাত বন্ধ করে দেবো, আসলে বেশি বেলা হয়ে গেলে না ওপরে একদম থাকা যায় না, এই হচ্ছে ব্যাপার। পাখা চালিয়ে ভিডিও করছি আজকে, কিছু করার নেই, থাকতে পারছি না। সব কিছু শেয়ার আজকে করবো না, এই যে ভাত ফুটে গেছে, অল্প স্বল্প শেয়ার করবো, পরে রান্না বান্না করে কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো। এই যে এখানে তো সব গোছানো আছে, গুছিয়ে নিলে আর কোনো সমস্যা হয় না, গুছিয়ে নিয়েছি। কটা আলু ট্যাংরা মাছে দেবো, আর কটা আলু এই ওল ডাঁটাটার মধ্যে দেবো, ঠিক আছে। এখন হচ্ছে এখান থেকে পালাতে পারলে বাঁচি, এখন হচ্ছে এই কথাটা, এখান থেকে পালাতে পারলে বাঁচি আমি। আলুটা মচমচে করে ভাজবো, নাহলে না স্বাদ হবে না তরকারিটা। আলুটা ভেজে নিয়ে তারপরে একবারে এই চটপট করিস না, দাঁড়া। অল্প কটা ওল ডাঁটায় দেবো, আর অল্প কটা ইয়েতে ট্যাংরা মাছে দেবো। ওল ডাঁটাটা শুকনো তরকারি তো, ওল ডাঁটাটাই বেশি ভালো খাবে সবাই, ট্যাংরা মাছে অল্প করে দেবো। একসঙ্গেই আলু এক নাগারে কেটে নিয়েছি, এটা পরে ভাজবো, মশলা দিয়ে কষাবো তো, এটা পরে ভাজবো। চলো লাল করে ভাজা হোক আলুটা। এখন যখন রান্নাটা বসিয়ে দিয়েছি, দুটো কথা বলি, সেটা হচ্ছে আমাদের পুচকুসোনাকে নিয়ে তোমরা খুব খারাপ খারাপ মন্তব্য করেছো। কিছু মানুষ আছো যারা খুব বাজে বাজে কমেন্ট করেছো পুচকুসোনাকে নিয়ে, বলেছো ওর দাদু ঠাকুমার মতন কালো, তাই জন্য তোমরা ওকে দেখাচ্ছ না, ও দেখতে খুব বাজে, ওর বাবার মতন টাকলা, ওই জন্য তোমরা দেখাচ্ছ না, ও দেখতে মনে মোটেও ভালো হয়নি, ওই জন্য তোমরা দেখাচ্ছ না।
তো আমি বলি কি, প্রত্যেকটা মানুষের একটা রুলস থাকে, প্রত্যেকটা মানুষের সংসারের একটা সিস্টেম থাকে, তো সেই সিস্টেমটা কেউই লঙ্ঘন করতে চায় না। আর পুচকুসোনাকে আমরা অনেক কষ্ট করে পেয়েছি, যদি বলো অনেক কষ্ট করে, অনেক সাধনা করে পুচকুসোনাকে আমরা পেয়েছি। তো সবসময় ওর সেফটি, ওর নিরাপত্তার কথাই আমরা চিন্তা করি, ওই জন্য আমরা পুচকুসোনাকে এখনও আনছি না। তবে আনবো, নিশ্চয়ই আনবো। তোমরা বলছো যে রাস্তায় যখন নিয়ে যাচ্ছ তখন লোকে দেখছে না, তখন তোমাদের বাচ্চাকে লোকে নজর দিচ্ছে না, তখন কিছু হচ্ছে না। যেই আমরা এফবিতে দেখাতেই তোমাদের যত প্রবলেম, বা ইউটিউবে দেখাতেই যত তোমাদের প্রবলেম, তোমরা এগুলো বলছো। কিন্তু দেখো, এফবিতে লাখ লাখ লোক দেখবে, মিলিয়ন মিলিয়ন লোক দেখবে, তো রাস্তায় বেরোলে তো আর আমাদেরকে সবাই চেনে না। আর তার থেকেও বড় কথা, রাস্তায় পুচকুসোনাকে খুব একটা নিয়ে আমরা বেরোই না। যখন প্রয়োজন হয় তখন, খুব প্রয়োজন না হলে আমরা কিন্তু পুচকুসোনাকে বাড়ির বাইরে বের করি না, বাড়িতেই রাখি। তো তোমরা নিশ্চয়ই আমাদেরকে ভালোবাসো, আমরা সবই জানি যে তোমরা আমাদেরকে খুব ভালোবাসো, সেই জন্যই দেখতে চাইছো, তোমাদেরও দেখতে ইচ্ছা করছে। একটুখানি ধৈর্য ধরো, দেখাবো। তাই জন্য এরকম খারাপ খারাপ মন্তব্য তোমরা করো না। এত মন্তব্য না একটা মা শুনতে পারে না। একটা মায়ের খুব কষ্ট হয়। সুমি খুব সেদিনকে কষ্ট পেয়েছে, কান্নাও করে দিয়েছে যে ওর বাচ্চাটার নামে তোমরা এইভাবে বলেছো, খুব কষ্ট হয়েছে। তোমাদের কাছে আমি কি বলবো, এক হাতে ফোন ধরে আছি, তোমাদের কাছে আমি হাত জোড় করে বলছি, তোমরা এরকম ধরনের মন্তব্য করো না। নিশ্চয়ই পুচকুসোনাকে তোমাদেরকে আমরা দেখাবো, একটুখানি ধৈর্য ধরো, আমরা দেখাবো। মুখটা অবশ্যই আমরা রিভিল করবো, সারা জীবন তার লুকিয়ে রাখবো না, মুখটা অবশ্যই রিভিল করব। এর মধ্যে কিছু কিছু মানুষ তোমরা দেখে নিয়েছো, সব সময় তো সেভাবে ভিডিও করা সম্ভব হয় না, হয়তো কোনো সময় দেখা গেছে সে স্ক্রিনশট নিয়ে, জুম করে স্ক্রিনশট নিয়ে ছেড়ে দিয়েছো, দেখে নিয়েছো। তো যাই হোক, একটাই কথা বলো, তোমরা একটুখানি ধৈর্য ধরো, আর এত খারাপ খারাপ মন্তব্য করো না গো। আমাদের সুমির খুব কষ্ট হয়, সাথে আমাদেরও খুব কষ্ট। একটা দুধের বাচ্চা যে এখনও সবে পৃথিবীর আলো দেখেছে, কিচ্ছু বোঝে না, তাকে নিয়ে তোমরা এত নেগেটিভ কথা বলো, এত খারাপ মন্তব্য করো, খুব কষ্ট হয় গো। তোমরা দয়া করে এরকম করো না, শুধু এটুকুই বলবো, তোমরা দয়া করে এরকম করো না, ঠিক আছে? আর এখন আমি ক্যামেরা অফ করছি, এখন আর কোনো ভিডিও করছি না, আবার রান্নাবান্না সেরে তারপর তোমাদের সামনে আসবো। বন্ধুরা দেখো, আবার ক্যামেরা অন করেছি, করবো না বলেও। এই যে আলু দিয়ে, ওলডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা দারুণ গন্ধ বেরিয়েছে না। কালকের একটু ডাল গরম করে রেখেছি, এই যে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে মেখেছি। দেখো তো, আমার ছেলেকে বললাম কি, ছেলে রসটা খেয়ে যা, ছেলেটা না তিতো করে তারপরে খাবে। আর এদিকে ভাত হয়ে গেছে, ট্যাংরা মাছটা হলেই হয়ে যাবে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, চলো জল দিয়ে এবার দেবো হচ্ছে ঘর ঝাড়। ঘরটা ঝাড় দিয়ে, খুব বেশি জল দেবো না, এটুকুই দেবো, বেশি ঝোল করবো না। গ্যাসটা মুছবো, আগে রান্নাটা হয়ে যাক, তারপরে গ্যাসটা মুছে মাছের ঝোল নামিয়ে একেবারে কমপ্লিট করে বেরিয়ে যাব। মাছগুলো বেশ বড় বড় আছে, পেটে ডিম আছে, সব কটা মাছেরই পেটে ডিম আছে। ওই যে বললাম না, পিসি বাড়ি থেকে নিয়ে এসেছি। তোমরা জানো কি না জানি না, বলতে পারছি না, কী যে ভিডিও করছি আর কী যে বলছি আমি নিজেই জানি না, ভুলভাল হচ্ছে সব। একটু মানিয়ে নাও, কারণ যতদিন না আমার নিজের ফোনটা আসছে ঠিকঠাক করে, ততদিন আমার শান্তি নেই গো, একদম শান্তি নেই। একটুখানি গ্যাসটা কমিয়ে দেব। হোক, প্রতিদিন না একটা অভ্যেস হয়ে গেছে, কি বলতো, ফোনটা কই গেল আমার, প্রতিদিন একটা অভ্যেস হয়ে গেছে যে 12টার মধ্যে রান্না কমপ্লিট করে নিচে গিয়ে বিছানায় একটু গড়াগড়ি খাওয়া। এই অভ্যেসটা, এটা প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে। এবার কি বলতো, সেটা তো করতে পারছি না, একটা অস্বস্তি হচ্ছে। কিন্তু একদিক দিয়ে মনের, একদিক দিয়ে শান্তি যে আমার ব্যায়াম হয়ে গেছে, ব্যায়াম করে চলে এসেছি। উফ, মানুষ যে কত খারাপ কমেন্ট করতে পারে, কত খারাপ খারাপ কথা লিখতে পারে, তা বলার কথা না। ব্যায়াম করি বলেও মানুষ অনেক খারাপ খারাপ কথা লেখে, নেগেটিভ কমেন্ট করে। ব্যায়াম করলেই কি মানুষ এরকম পাতলা রোগা হয়ে যায়? যায় না। ব্যায়াম অনেক সময় মানুষ সুস্থতার জন্যও করে, আর আমি সেইভাবে অত ব্যায়াম করতে পারি না, করি মিলেমিশে করি। আর যেহেতু একটু খেতে ভালোবাসি, সেই জন্য চেহারাটা কমাতে পারি না। এই তারপরে রেগুলারিটি মেনটেন করি না, এটাও একটা বড় কারণ। রেগুলার যেতে পারি না ব্যায়ামে, বিভিন্ন রকম কারণে আমার মিস হয়ে যায়।
সেই সব কারণেই। কেন আমি মোটা, কেন আমি রোগা না, জিম যাই কি করতে, লজ্জা করে না, হ্যাঁ তেন যা খুশি তাই তোমরা বলতে থাকো। যখন প্রথম ইউটিউব ফেসবুক লাইনে আসলাম, মানে সোশ্যাল মিডিয়ায় আসলাম, তখন এই কমেন্ট দেখে পুরো মেন্টাল হয়ে যেতাম আমি, জানো কীরকম লাগতো। এখন জিনিসটা সয়ে গেছে। এখন মনে হয় যে নেগেটিভ বলবে কেউ, পজিটিভ বলবে, নেগেটিভ পজিটিভ মিলিয়েই আসবে কমেন্ট, এরকম মনে হয় এখন। এখন জিনিসটা অ্যাভেলেবেল হয়ে গেছে, মানে বড় হয়ে গেছি। আগে ছোট ছিলাম, খুব কষ্ট পেতাম এই জন্য। দেখবে যত ম্যাচিউরিটি বাড়ে তত মানুষের কথা সহ্য করার ক্ষমতা বাড়ে, এটা কিন্তু সত্যি, একদম সত্যি কথা। আগে কোনো কথা সহ্য করতে পারতাম না, কেউ কিছু খারাপ বললেই তাকে উত্তর দিয়ে আসতে হবে, এই করতে হবে, ওই করতে। এখন মনে হয় কি থাক, বলুক, ওপরে একজন আছে, সব শুনতে পাচ্ছে, সেই বিচার করবে, আমার কিছু বলার দরকার নেই। ওই জন্য আমি কোনো উত্তর দিই না, আমার যেটা মনে হয় আমি সেটাই করি। সবসময় মনের ডাক শুনি আমি কারোর কথায় চলি না, আমি মনের কথায় চলি, নিজের মনের কথা। আর সবসময় ঠাকুরের কাছে বলি, ঠাকুর তুমি দেখো, ব্যাস আমার তোমার ওপরে ভরসা, তুমি দেখো, আর কিছু না। ফোন খুললেই দেখো 2 মিনিট হয়ে গেছে, চলো কথা বলবো না, টাটা। ওরা স্নান হয়ে গেছে, স্নান করে উঠেও কেউ বলবে যে আমি স্নান করে উঠেছি, দেখো। আর আজকে একটা নতুন নাইটি পরেছি, এই নাইটিটা আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে। আহা আহা হা কি অবস্থা, আহ কি সুন্দর হাওয়া। আমার অর্ধেক জামা কাপড় ছাদে উঠে ছাদের নিচে লোটালুটি খাচ্ছি, লোটালুটি। চলো, সব শুকিয়ে গেছে, নিয়ে যাই, নিয়ে গিয়ে তারপর পুজো দেবো। বেজে গেছে অনেক, 2:20 বাজে। ইচ্ছা করে দেরি করেছি, জানো তো, ইচ্ছা করে শুয়েছিলাম, ল্যাপ খাচ্ছিলাম শুয়ে। হাওয়াটা কি ভালো লাগছে। এই দেখো, এই দেখো, ঠিক আছে, রাস্তায় না পড়লেই হলো। কিরে, রাস্তায় কিছু পড়ে যাসনি তো? না পড়েনি, এত দূর আসতে পারবে না, তাই না? সব এক জায়গায় গুটিয়ে গেছে, আমি তাই বলি। আরও তো সব কটা জামা কাপড় ছিল, হ্যাঁ, এই হাওয়ার জন্য সব পড়ে গেছে। ভালো, তবু একটু হাওয়া থাকুক, এই গরমে মানুষ নলে আর বাঁচবে না। এই যখনই গরম বলি তখনই শান্টু বলে তোমার তো গরমকাল ভাল লাগে, তুমি বলবে না একদম। আমি কালকে বলেছি রাত্রিবেলা, এইবার আমি শীতকাল আসলেও বলবো যে আমার শীতকালই ভাল লাগে, গরমকাল আমার ভাল লাগে না। বলবে তো? আমি যে হ্যাঁ, গরমটা প্রতিবারই এরকম পড়ে, নেওয়া যাচ্ছে না, বিভৎস গরম লাগছে। চলো পুজো দিয়ে বাড়ি পড়ে যাচ্ছিলাম, ভাত খাবো, খিদে পেয়েছে। নতুন নতুন জিনিসপত্র কি ভাল লাগে না? ও নাইটিটা কি, নাইটিটার গল্পটা বলা হলো না তোমাদের, দাও বলছি, ঘরে চলো। মাথাটা একটু ফিটিংস করাতে হবে। এই নাইটিটা আমাকে আমার শাশুড়ি মা গিফট করেছে। বাবা মার জন্য এরকম একটা নাইটি এনেছিল, দেখে আমার খুব পছন্দ হয়েছিল। আমি বলেছি বাহ, নাইটিটা তো খুব সুন্দর। শুনে বাবাকে মা বলেছে আমার জন্য একটা নাইটি এনে দিতে এরকম, তাই জন্য বাবা এনে দিয়েছে। প্রথমে যেটা এনেছিল সেটা একটু ছোটো, মা তো ছোটো পড়ে, মামার থেকে হাইটটা কম, তারপরে আবার চেঞ্জ করে বড় এনে দিয়েছে। খুব সুন্দর নাইটিটা। চলো, বাজে 3:10। পুজো কমপ্লিট, এখন খাবার বেড়ে নিয়ে যাবো নিচে। মা আমাকে বলছে কি, আমার মা, এই গরমের মধ্যে ওপরে খাবার খাস কেন, নিচে নিয়ে যেতে পারিস না? আমি যে গরমের সময়ও আমি উপরে খাই না, শীতের সময়ও আমি ওপরে খাই না, আমি নিচেই খাই। খাবার বেড়ে আমি শান্টুরা আমার নিয়ে চলে যাই, নিচেই খাই খাবার। ঠিক আছে, চলো খাবার বেড়ে নিচে নিয়ে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে খাবার নিয়ে চলে এসেছি, দেখো আজকে সব আমার পছন্দের খাবার। ওলডাটা দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি। এটা হচ্ছে চিংড়ি মাছ মাখা, ভুলেই গেছিলাম। এটা হচ্ছে শুটকি ভর্তা, মা করেছে। আর এটা হচ্ছে ট্যাংরা মাছের আলু দিয়ে কষা নিয়ে চলে এসেছি। আর এই যে শান্টুর ভাত, এই দুটো তরকারি একসঙ্গে রয়েছে। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে বিকেলে আসছি আবার। খাবারগুলো দেখে না আমার পুরো মানে জিভ দিয়ে জল পড়ছে বলতে পারো, এত পছন্দের আমার এই খাবারগুলো। আমার না শুকনো খাবার খুব ভালো লাগে খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে গো বন্ধুরা, কি করব জানি না। এসি চালিয়ে দিয়েছি দুপুরবেলা, আগে দুপুরে এসি চালাতো না, চালাতাম না, কিন্তু এখন চালাই। এসি ছাড়া থাকতে পারছি না একদম, আরও বেশি ওই জন্য কষ্ট হচ্ছে, নিয়েছি। ঠিক আছে চলো বন্ধুরা, খেয়ে দিয়ে তো উঠে পড়েছি। কি মারাত্মক মেঘ পড়েছে, মারাত্মক লেভেলের বৃষ্টি আসবে। দেখো, ওই দেখো কি অন্ধকার করে এসছে, পুরো হয়ে গেছে অলরেডি বৃষ্টি। 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়া শুরু হয়ে গেছে।
এই দেখো কি মারাত্মক লেভেলের বৃষ্টি আসবে এখন। এই দেখো বৃষ্টি আসার আনন্দে আমি আবার ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখালাম যে কি জোর বৃষ্টিটা আসছে। কি ভালো লাগতো দেখো, বৃষ্টি বৃষ্টি। এখনো শুরু হয়নি। দাঁড়িয়ে আছি, আমার খুব ভালো লাগে বৃষ্টি, জানো তো। রবীন্দ্রনাথের একটা কবিতার লাইন মনে পড়ছে, এই প্রশ্ন না হলে ছুটি দুটোর মধ্যে একটা প্রশ্ন মনে হয়। দুপুরবেলা সকালবেলা যদি দুপুরবেলা হয়, মানে দুপুরবেলা যদি সকালবেলা হয়, তাহলে সকালবেলা মনে করতে পারছি না লাইনটা। বলে না রাত দুপুর, সেটাই ভুলে গেছি লাইনটা। অনেক বছর হয়ে গেল তো, পড়াশোনা ছেড়ে দিয়েছি, ভুলে গেছি। সকালবেলা যদি দুপুরবেলা হয়, তাহলে দুপুরবেলা রাত হবে না কেন, এরকম একটা লাইন। যদি কেউ জেনে থাকো কমেন্ট করো তো আমাকে, ঠিক আছে? দারুণ দারুণ। হেভি লাগছে, হেভি। দিয়ে দিয়ে মনে হচ্ছে মেঘটা কেটে যাবে, বৃষ্টি হবে না মনে হচ্ছে। মা যে তো শুটকি মাছটা দিয়েছিল, শান্টু শুটকি মাছটা খেয়ে আলগা রেখে দিয়েছে, ঢাকেনি, ঢেকে দিলাম। জানি না বৃষ্টি আসবে কিনা, যাই হোক, আসে আসুক না আসে না আসুক, আমি এখন একটুখানি বিছানা নিই। এ দেখো হাওয়া থেমে গেছে আবার, ফাইনালি এসেছে বৃষ্টি। চলো, অনেক অপেক্ষার পর বৃষ্টি এসেছে, ঠিক আছে। এতক্ষণ ঝড়, অন্ধকার করে আসা, এইসব দেখলাম, এবার বৃষ্টি দেখছি। আমাদের ঘর থেকে, ঘরের জানলা দিয়ে শুয়ে শুয়ে আমি বৃষ্টি দেখছি। ওয়াও! কিন্তু ঘরটা পুরো কাদা কাদা হয়ে গেছে, এই ধুলো ধুলো হয়ে গেছে। কাদা কাদা বলছি, ধুলো ধুলো হয়ে গেছে। এই হাওয়া দিয়েছে তো, হাওয়া এসে পুরো ধুলো ধুলো হয়ে গেছে। পরে ঝাড় দেবো, পরিষ্কার করে ঝাড় দেবো পরে। এখন একটু শুয়ে শুয়ে আমি বিছানায় শুয়ে শুয়ে বৃষ্টি দেখছি। ও এখনো সুন্দর হাওয়া দিচ্ছে, দেখা বুঝলে, গাছের পাতাগুলো নড়ছে, দারুণ হাওয়া দিচ্ছে। ওয়েদারটা যা হয়েছিল, একটুখানি বৃষ্টির দরকার ছিল। মানে পুজো দিতে বসেছি আমি, পুজো দিতে পারছি না, এত গরম লাগছে, এত গরম লাগছে। লাস্টে প্রদীপ বন্ধ করে দিয়ে পাখা চালিয়েছি, কিছু করার নেই, পাখা চললে প্রদীপটা জ্বালানো যায় না বলে, তার জন্য পাখাটা বন্ধ করে পুজো দিতে বসি। লাস্টে প্রদীপ বন্ধ করে দিয়ে পাখা চালিয়েছি, এত গরম লাগছে। শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটা এখন 6:45 ঘরে, মানে 6:40 আর কি। ভাগ্যিস সকালবেলা ব্যায়ামটা করে এসেছিলাম, নালে বিকেলবেলা যেতে পারতাম না। যাই হোক, চলো এখন একটু চা করে নিয়ে এসেছি। এখন হচ্ছে ওই এবার সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে 1 কাপ চা করে নিয়ে আসলাম। আর রান্না তো আমার রাতের কড়াই থাকে, এবং কড়াই রয়েছে। আজকে ভাত ফ্রিজে তুলিনি, কারণ অনেক বেলা করে ভাত বসিয়েছি তো, ভাত আজকে ভালোই মানে নষ্ট হবে না। তার মধ্যে ওয়েদারটাও বেশ ঠান্ডা হয়ে গেছে, মানে প্রকৃতি কিনা পারে, ভগবান কিনা পারে, প্রকৃতি না, ভগবান কিনা পারে। এত গরম মানে সহ্য হচ্ছিল না। বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে, বেশ ভালো লাগছে। তোমাদের দাদাও চলে এসেছে, আর এখন চা বিস্কুট খাবো। খেয়ে আমি কি করব, আমি একটা সিনেমা চালিয়ে দেখবো। ওই জন্য নেটফ্লিক্সে একটা সিনেমা দেখবো। নেটফ্লিক্সটা বেকার বেকার রিচার্জ করে, জানো, আমাদের সিনেমা দেখাই হয় না। তো নেটফ্লিক্সে সিনেমা দেখবো। আর এই যে 1 কাপ চা আর প্রাণের টোস্ট নিয়ে বসবো, একটু চা খাবো, খেয়ে দিয়ে তারপরে সিনেমা দেখবো। সিনেমা দেখে আর কি করব, সিনেমা দেখে তো আর কোনো কাজ নেই। তারপরে কমপ্লিট হয়ে গেলে এই খাওয়া দাওয়া করবো, করে শুয়ে পড়বো। কালকে সকালবেলা আবার ঘুম থেকে উঠবো। এই প্রতিদিনের কাজ যেমন হয় আর কি, মানে সকাল হয় পরপর পরপর প্রতিদিনের একই রকম রুটিন মাফিক কাজ, রাত্রে গিয়ে শেষ হয়, গুড নাইট, ব্যাস। এই তো মানুষের জীবনযাত্রা। আর যদি কোথাও ঘুরতে টুরতে যাওয়া হয়, কোথাও কিছু, তখন একটু চেঞ্জ আসে, ব্যাস। এছাড়া আর কিছুই পরিবর্তন নেই, ওই একই।
তো চাটা খেয়ে নিই, এখন পরে আসছি আবার। চাটা খাওয়া হয়ে গেল, এখন হচ্ছে আমাদের বাড়ি সিচুয়েশন হচ্ছে এই একজন আর চলছে হচ্ছে টিভি। এখন সিনেমা দেখা হবে, বাজে আছে 8টা বাজতে 10। শান্টুর আজকে একটা ভিডিও করতে যাওয়ার কথা ছিল বন্ধুদের সাথে, শান্টু যেতে পারেনি, বৃষ্টি গুড়ি গুড়ি পড়েই যাচ্ছে। এখন মনে হয় কমেছে। হ্যাঁ তাই, সে কি, এ আবার কি, কত দূর যাবে, ওখানে বৃষ্টি হচ্ছে না, বলছো ওদের ওখানে বৃষ্টি হচ্ছে, এ আবার কোন ধরনের কথা, এখানে থেমে গেছে ওখানে হচ্ছে, মানে যেখানটা মেঘ সেখানটাই বৃষ্টি হচ্ছে। যাই হোক, এখন দেখি চানাচুরটা দাও। না মাংস আনতে হবে না এখন। কে রান্না করবে, তুমি রান্না করবে? না আমি পারবো না। এই যে চানাচুর দিয়ে এখন মুড়ি মাখা হবে। মাকে বলেছে তোমাদের দাদা, মা একটু মুড়ি মাখো, মা সেরকম সুন্দর টেস্টি করে মুড়ি মাখবে, আর আমরা সবাই একটু করে খাবো। ঠিক আছে? হ্যাঁ কাজলের খুব একটা ভালো না নাকি, কৌশিক বলছিল সিনেমাটা ভালো না। শুধু ভালো না হলে চালিয়ে লাভ নেই, জওয়ান চালাও, জওয়ানটা ভালো বই, সবাই মিলে দেখি। ঠিক আছে, তো কুচকুচো হয়ে চালাও, সব থেকে প্রিয় বই আমার। তো চলো মা, হ্যাঁ টাটা। এটা কি পেঁয়াজ ছাড়া এত তারপরে এত খায় না, এত লাগবে না, অনেক রাত হয়ে গেছে, 8:30 বাজতে যায়, 8টা বাজতে যায়। না এতটা খাবে না, তবে একটাও ভাত খেতে পারবে না, পরে আমার ভাত নষ্ট হবে, বাসি হবে। ব্যাস এইটুকু দাও, ব্যাস আর দিও না। এই যে পেঁয়াজ ছাড়া মুড়ি মাখা। হ্যাঁ তারপর নাও। শান্টু কি ওপরে চলে গেল নাকি? আর একটু লাগবে না মনে হচ্ছে, 3 জনে খাবো না। ব্যাস আর দিও না তাহলে। শান্টু তুই বাথরুমে হচ্ছে মুড়ি খাওয়া, খাও। মুড়ির মধ্যে আলু সেদ্ধ দিতে হয়, ছোলা সিদ্ধ দিতে হয়, শসা দিতে হয়, তারপরে হ্যাঁ গড়ের বানানো ঝালমুড়ি, তেল দিয়ে চানাচুর দিয়ে মাখা, টুম্পা চানাচুর। ভালো চানাচুরটা। এই কাকুর দোকানে, কাকু না দাদা যাই হোক, সব জিনিস খুব ভালো কোয়ালিটি, ভালো জিনিসগুলো। দেখো আমার আইফোনটা একটু দেখো, কি অবস্থা আমার আইফোনটার, দেখো। ইস আমার আইফোন 17 কি অবস্থা ঠাকুর, আমার আইফোন 17 কবে ভালো করে দেবে তুমি ঠাকুর। আমার যেন ফোনটা ছাড়া আমার অচল লাগছে নিজেকে, আমার ভালো লাগছে না। দেখো কি পর্যায়ে দাঁড়ায়, দেখো এই দেখো খুলেছে, বন্ধ করে রাখছি, কি পর্যায়ে দাঁড়ায়। কি খুলবে না, এরকমই থাকবে। ধরো খুলতে গিয়ে দেখলে এখন ঠিক হয়ে গেছে। মেল পাঠাবে, মেল এই খুলেছিল তো না, তার পাসওয়ার্ডটা দিইনি, এই পাসওয়ার্ড এই দেখো, এই খুলেছে না, না এক্ষুনি আসবে পাসওয়ার্ডের জায়গায়। এই দেখো, এই অনেক ট্রাই করা হয়েছে, এইটা হয়ে পড়ে রয়েছে আইফোন লক টু ওনার। এই দেখো ঠাকুর কবে যে ঠিক হবে কে জানে। মানে এত সমস্যার মধ্যে রয়েছে কি বলবো, এই ফোন সত্যি, এই ফোন ছাড়া ভীষণ সমস্যা। যাই হোক, একটা ফোন দিয়ে আমরা খুব কষ্ট করে কাজগুলো করছি, তোমাদেরকে ভিডিও দিই, তোমরা ভিডিও না পেলে তোমরা বলো তোমাদের মন খারাপ লাগে, ভালো লাগে না, সেজন্য কষ্ট করে ভিডিও দিচ্ছি। কি করব বলো, কিছু করার নেই। কি জানি কবে যে ঠিক হবে, ঠাকুরকে ডাকছি সমানে, ঠাকুর এটা ঠিক করে দাও, এটা ঠিক না করলে কাজ করতে পারছি না গো। সব যেন খিচুড়ি পাকিয়ে যাচ্ছে। শান্টু 2-3টে চ্যানেল, আমাদের 2-3টে চ্যানেল, ইউটিউব, ফেসবুক, একটা ফোনে হয় কখনো বলো তো, সব খিচুড়ি পাকিয়ে যাচ্ছে। যাই হোক চলো, মা নাইটিটা দেওয়ার সাথে সাথে আমি নাইটিটা পরে নিয়েছি। কেন বলো তো, নতুন নাইটি পরলে না, নতুন জিনিস পরলে খুব মন ভালো লাগে। আর এই যে নেল পালিশ পরেছি, নখ নেই তো সেরকম ভাল লাগছে না, হয়তো নখ নেই, নখ ভেঙে যায়, আমার নখ থাকে না, এত ক্যালসিয়ামের অভাব, নখ ভেঙে যায়, নখ থাকে না। মুড়ি নিয়ে বসেছি, একটু বেশি করে মুড়ি খাচ্ছি। যখন খাই তখন একটু বেশি করে খাই মুড়ি, যখন খাই না। মুড়ি খাওয়ার নেশা নেই আমার খুব একটা, তো সবাই যখন খায় তখন একটু খাই। আর মা মেখেছে মুড়িটা, হেভি সুন্দর হয়েছে মুড়ি মাখাটা। তো মুড়ি খাচ্ছি, আর এই চাহাত সিনেমাটা চালিয়েছি, তোমার দাদা চালিয়েছে। এই সিনেমাটা আমাদের দেখা না,
দুজনের কোনো একসঙ্গে দুজনের বই পছন্দ হয় না। তোমার দাদা যেটা পছন্দ করে সেটা আমি পছন্দ করি না, আমি যেটা পছন্দ করি সেটা তোমার দাদা পছন্দ করে না। এই জন্য সিনেমা দেখতে বসে মানে বই বাছাবাছি নিয়ে একটা সমস্যা তৈরি হয় আমাদের মধ্যে। খুব কম বই আছে যে দুজনেরই ভালো লাগে, যে বলছে চাহাত দেখবে, আমি চালাও। এই বইটা দেখিনি কখনো, গানগুলো শুনেছি খুব ভালো, বইটা দেখিনি। তো বইটা দেখি, দেখে দেখে উঠে তারপরে ওপরে যাবো, রান্নাবান্না তো সবই আছে, গরম করব, খেতে দেবো, এই বাসন কোসন মেজে রাখবো তোমাদের কথা মতন। তো বেশ ভালোই লাগছে জানো তো, রাত্রেবেলা বাসন কোসনগুলো মেজে রাখছি, তো সকালে উঠে দেখি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ মনটা ভালো লাগে, পজিটিভ এনার্জি কাজ করে, একটা কাজও কম থাকে, সব দিক দিয়ে ভালো হয়েছে। তো তোমরা যা বলবে আমার ভালোর জন্যই বলবে অবশ্যই, যেহেতু তোমরা আমার বন্ধু। চলো ভাই, এটা কালকের মাছের ঝোল, এটা আজকের মাছের ঝোল। দুধ গরম করলাম শান্তুর জন্য, মা শুটকি মাছ দিয়েছে আবার, এই যে মাছের ঝোলটা খাবো। আর এই যে আমার রান্না, একটুখানি ডাল রয়েছে, ভাত তো দুপুরবেলা করেছি অনেক দেরি করে, ওর জন্য ভাত আজকে আর তুলিনি ফ্রিজে। চলো, হ্যাঁ ভাত এখনও গরম রয়েছে, দেখো ভাতটা আজকে খুব সুন্দর নামিয়েছি। ও আবার আমি হাত দিয়ে ভাত তুলছি, তোমরা আবার বলবে, অসুবিধা নেই, হাত তো পরিষ্কারই থাকে, ওর জন্য আমি অনেক সময় হাত দিয়ে ভাত তুলে দিই, মনে থাকে না সব সময়। এই যে তিনজনের ভাত বেড়ে নিয়েছে, আমি একটু ভাতই খেয়ে নিচ্ছি, আজকে মুড়ি খেয়েও খিদে পেয়েছে, ভাবা যায়। চলো খাওয়া দাওয়া করে নিই, একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে লাস্টে এসে ভিডিওটা শেষ করব। কি সিনেমা দেখছিলাম বলো তো? শাহরুখ খান আর সে ওই কি বলে পূজা ভাট, শাহরুখ খান আর পূজা ভাটের একটা বই চাহাত। সিনেমাটা কোনোদিন দেখিনি, আজকে দেখলাম, গানটা এত সুন্দর, বইটা দেখলাম, নামটা সুন্দর বইটার, কিন্তু বইটা ভালো না, মোটামুটি অতিরিক্ত পরিমাণে মারামারি লাস্টের দিকে, মানে মাঝখান থেকেই শুরু হয়েছে, অসহ্য লেগেছে, ভালো লাগেনি বইটা আমার। শাহরুখ খানের বই রোমান্টিক থাকবে, একটু মারধর কম থাকবে, তাহলে ভালো লাগে, ও ভালো লাগেনি আমার। তোমার দাদা বলছিল দেখো তোমার ভালো লাগতে পারে, কারণ যেহেতু সিনেমার নামটা ভালো চাহাত, সেহেতু ভালো হতে পারে, কিন্তু আমার ভালো লাগেনি। এত মারামারি, এত মারামারি, আর একটা মেয়ে একটা ছেলেকে পাওয়ার জন্য যে কি পরিমাণে মানে অসহ্য, মানে দেখবে তোমরা কখনো, বইটা দেখলে বুঝতে পারবে যে সাইড নায়িকাটা সেটা একেবারে মানে নায়ককে পাওয়ার জন্য সে কী করছে, আমি বিচ্ছিরি লাগছে, ভালো লাগছে না। যাই হোক, সময়টা কেটে গেছে, সময় কাটা নিয়ে কথা, সময়টা কেটে গেছে, এখন খাওয়া দাওয়া করি, পরে আসছি, আবার পরে আসছি মানে ভিডিও শেষ করতে আসবো আবার। এই যে কিচেন কমপ্লিট, একদম মাজা ঘষা, শান্তুর দুধ গরম করে নিয়ে নিয়েছি, বাসন মেজে নিয়েছি, টেবিল পরিষ্কার, সব কমপ্লিট, সব পরিষ্কার। দেখো বেসিন মাজা, বাসন কোসন মাজা, একদম তোমাদের কথা মতন আমি প্রতিদিনই এটা করার চেষ্টা করছি এবং করব। ফ্রিজটা বন্ধ করে দিই রাত্রেবেলা প্রতিদিন, এই যে বন্ধ করে দিয়েছি, তাহলে না এই সকালবেলা এই মাছের যে বরফ না, বরফটা ছাড়ানো যায় না, খুব অসুবিধা হয়। কালকে বৃহস্পতিবার, একটু মাছ লাগবে, একটু ফুল লাগবে, দেখি যোগা ক্লাস থেকে আসার পথে আমি নিয়ে চলে আসবো, ওই দিক দিয়ে আসবো, একবারে নিয়ে চলে আসবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখবো, জানি না ফোন কবে ঠিক হবে, প্রতিদিনই তোমাদেরকে একই কথা বলছি, মানে ফোনটার জন্য সত্যি আমার কিচ্ছু ভাল লাগছে না, মানে ঘুরছি ফিরছি, আমার মানে একদম ভাল লাগছে না। যাই হোক চলো, কালকে আসছে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা। শান্তুর কলেজে ভর্তি হওয়ার ডেট দিয়ে দিয়েছে 20 তারিখে শান্তুর কলেজে ভর্তি হওয়ার ডেট দিয়ে দিয়েছে। তো দেখি অনলাইনে হয় নাকি কলেজে যেতে হয়, আমার তো কলেজে যাওয়ারই খুব ইচ্ছা, গিয়ে ভর্তি করে দিয়ে আসবো ছেলেকে, এটা বেশি ইচ্ছা। তো যেটাই হোক না কেন তোমাদেরকে জানাবো অবশ্যই। চলো টাটা।